হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট অফিস 2016 কোর্সের প্রথম পর্বে তোমাদেরকে স্বাগতম। এই কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ধাপে ধাপে শিখব। আজকের পর্বে মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর বেসিক ইন্টারফেস এবং গুরুত্বপূর্ণ ফিচারগুলো সম্পর্কে পরিচিত হব। চলুন শুরু করা যাক। দেখুন, এগুলো অনেক টেমপ্লেটের কাজগুলো আমি শিখাবো। তো প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করব। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের প্রধান ওয়ার্ক স্পেস, মানে এখানে আমরা কাজগুলো করব। বাম পাশে উপরে যেটা আছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, মানে এখানে আমি সেভ করতে পারবো, কোনো লেখা আনডু করতে পারবো বা সেটা রিডিউ করতে পারবো। ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ করার অপশন। আর এখানে যেটা আছে মাঝখান বরাবর সেটা হচ্ছে আমার ডকুমেন্টের নামটা দেখাবে। আমি এই ডকুমেন্টের নাম সেভ করি নাই বা কিছু দিই নাই, এই জন্য মাই ডকুমেন্ট 1 দেখাচ্ছে। নিচে দেখতে পাবো আমরা হচ্ছে পেজ কতগুলো আছে, ওয়ার্ড সংখ্যা দেখতে পাবো এবং ডান পাশে জুম ইন, জুম আউটের অপশন দেখতে পাবো। তো আসুন আমরা কিছু লিখতে পারি। যাই হোক, নিচের এটাকে বলা হয় স্ট্যাটাস বার, বলতে ভুলে গেছিলাম। তো আমরা কিছু লিখি, এখানে লিখি হচ্ছে গ্রো উইথ স্কিল। এটা আমরা বড় করতে পারবো, ফন্টের সাইজ এই যে বড় হচ্ছে, এখানে ক্লিক করলে বড় হবে, বা এখান থেকেও আমরা ডিরেক্ট বড় করতে পারি। ধরেন আমার 52 লাগবে, আমি 52 দিলাম। সো এভাবে এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করতে পারি, যেমন এটা হলো বেসিক স্টাইল, এটা এভাবে থাকে। ফন্ট চেঞ্জ করতে পারি, এটা দিলাম। আমি এটাকে ইতালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, ফন্টের কালার চেঞ্জ করতে পারি সিলেক্ট করে। প্রথমে মনে রাখবো আমরা যেটা করব ওটা যাতে সিলেক্ট থাকে, সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন ডিজাইন দিতে পারি। এটা আসলে বেসিক আমি দেখাইলাম, নেক্সটে অ্যাডভান্সে যাব আস্তে ধীরে। তো ধন্যবাদ।